Hey everyone, welcome back to my channel. সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এই মুহূর্তে আমি আছি আমার দাদু বাড়িতে, আর আমরা এখন একটু বের হয়ে গেছি গ্রাম ভ্রমণে। আসলে অনেক দিন পরে আসলাম, সো ভাবলাম যে একটু বের হই, প্রাকৃতিক যে দৃশ্যগুলো আছে সেগুলো একটু এনজয় করি, আর আপনাদের সাথে শেয়ারও করা হবে। সো বের হয়ে গেলাম, আর আমার দাদু বাড়ি আসলে অনেক অনেক বেশি সুন্দর। আসলে এটা নদীর পার্শ্ববর্তী গ্রাম একটা, সেই জন্য কিন্তু সব সময় সুন্দর হয় এই ধরনের গ্রামগুলো। সো আমি চেষ্টা করছি আপনাদের জন্য সব কিছু প্রেজেন্ট করার। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন। আর ও হচ্ছে আমার ছোট বোন। হাই, নাম বলো। আমার নাম বর্ষা। তো ও আমার অনেক ছোট, তো ওর জন্য সবাই দোয়া করবেন আর ব্লগ দেখতে থাকুন। তো সামনে হচ্ছে নদী, আমরা এখন নদীর পাড়েই যাচ্ছি। আশেপাশের দৃশ্য দেখে অবশ্যই বুঝতে পারছেন যে জায়গাটা কতটা সুন্দর। আসলে গ্রাম তো গ্রামই হয়, কিন্তু আমার গ্রামটা আমার কাছে বেস্ট। সত্যি অনেক 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 সুন্দর আমার গ্রামটা। আর এই পাশে যেটা দেখছেন, এখানে হচ্ছে আম বাগান। এটা আমাদের একটা মানে আমাদেরই বাগান আর কি। সো এখানে এখন তো আমের সিজন না, যখন আমের সিজন হবে তখন যদি আমি কখনো আসি তখন দেখাবো। এই জায়গাটাতে আম গাছ এখন বর্তমানে আছে, আর ওই দিকের জায়গাগুলোতে অনেকগুলো জলপাই গাছ ছিল। আমি যখন ছোটবেলায় আসতাম তখন ওইখানে অনেক জলপাই পাড়া হতো, আর আমরা অনেক বেশি এনজয় করতাম সেই সময়গুলো। সত্যি কথা, এখন এখন অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে জায়গাটা, কারণ আপনারা সবাই জানেন নদী ভাঙন এলাকা। নদী ভাঙে আর কি, প্রতি বছরই নদী অনেক অনেক বেশি ভাঙে। সো নদী ভাঙতে ভাঙতে অনেকটাই চলে গেছে আমাদের অনেক কিছু, তারপরেও যতটুকুই আছে ততটুকুই আসলে আপনাদের সাথে শেয়ার করছি। এটাকে আসলে পলি জমি বলে, যেটা বলে আর কি পলি জমি। এখানে আসলে ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন হয় না, নানান রকমের পাখির ডাক এখানে শুনতে পাচ্ছি। এই বাগানটা পার হলেই কিন্তু আমাদের বাসা। আর এই যে নদী, এটা হচ্ছে আত্রাই নদী, আমাদের নওগাঁ জেলা এই নদীর তীরেই অবস্থিত। নদী কিন্তু এখন অলমোস্ট শুকিয়ে গেছে। এখানে কিন্তু ভয়াবহ রকমের বন্যা হয়, কিন্তু নাও এখন একদমই পানি কম, চর উঠে গেছে। সো ওই জায়গাটাতে আমরা যাব। ছোটবেলায় আমরা ওই জায়গাটাতে পার হয়ে ওই পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন, ওই নদীতে আমরা অনেক মজা করে গোসল করতাম, কিন্তু আসলে অনেক বছর হয়ে গেল যে নদীতে গোসল করি না।
জাস্ট ঘুরতে এসেছি এবার, আর এবার অনেক কম সময় নিয়ে এসেছি, যার জন্য আসলে ইচ্ছে থাকলেও অনেক কিছুই করা পসিবল হচ্ছে না। সত্যি মন ভরে যায় এই গ্রামের দৃশ্যটা দেখে। আমি যতবার আসি ততবার মুগ্ধ হই। আমি একদম ছোটবেলা থেকে কিন্তু এখানে আসছি, আমার দাদু বাড়ি যেহেতু এখানে, সো আমার আসা হয়েছে অনেকবার। আর ছোটোবেলায় প্রতি সপ্তাহে আব্বুর সাথে আসতাম ছুটির দিনে, কিন্তু যতবার আসি আমি এখনও সেই রকমভাবে মুগ্ধ হতে থাকি গ্রামের দৃশ্যটা দেখে। সো এখন আমরা ওই পাশে যাচ্ছি, এরপরে আমরা এটার আপনাদের সাথে শেয়ার করছি। নাও আমরা এপার চলে এসেছি। আপনারা দেখতেই পেলেন কি পরিমাণ স্ট্রাগল করে আমরা এপাশে আসলাম। সো এখন চড়ে প্রচন্ড রোদ, তারপরেও আসলে ভালো লাগছে। আপনাদেরকে একটু দেখাই। আসলে বুঝতে পারি না আসলে ওই বালিটা এত পরিমাণ নরম ছিল, যার জন্য কিন্তু পা দিয়েছি আর ডেবে গিয়েছে। হ্যাঁ মজা হচ্ছে, ওভারঅল মজা হচ্ছে। সো এই পাশে নদীতে আমরা আগে গোসল করতাম, এই যে যেটা দেখতে পাচ্ছেন। এখানে একবার আমরা ডুবেও গিয়েছিলাম, আল্লাহর রহমতে বেঁচে গিয়েছিলাম সেই পর্যায়ে। তখন আমি অনেক ছোট ছিলাম, সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়ে তারপরে দাদু বাড়িতে বেড়াতে এসে আমরা তিনজনই নদীতে এসেছিলাম আর কি গোসল করতে। তো তখন আর কি আমরা তিনজনই ডুবে গিয়েছিলাম। লাকিলি একজন নদীর পাশে একজন আমাদেরকে বাঁচিয়েছিল। সো তারপর থেকে আর গোসল করা হয়নি আসলে এই নদীতে। তো এবার ইচ্ছে ছিল, তারপরও আসলে আম্মু রাজি হচ্ছিল না, তো আর নামি নাই আর কি, সাবধানে। তো এই তো অবস্থা, দাদু বাড়িতে এসে এরকমটাই হচ্ছে। আর সবচেয়ে বড় কথা যে অনেক দিন পরে এসেছি, গত বছর এসেছিলাম আমার হাজবেন্ডকে নিয়ে, তারপর থেকে আর আসা হয়নি আমার। এবার আসলাম একা। সো এই তো নদী, ফুল নদীর দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি। প্রচণ্ড রোদ, জানি না কতক্ষণ এখানে থাকতে পারবো, তো যতক্ষণ থাকতে পারি পুরোটুকু সময় আপনাদের সাথে শেয়ার করব। ওকে, সো এই তো এই পেছনের যে জমিগুলো ভেঙে যায় আর কি বন্যাতে, সেগুলো কিন্তু আবার এখানে এসে উঠে,
দ্যাট মিন্স ওই জমিগুলো কিন্তু আবার এখানে এসে পাওয়া যায়। আর এখানে কিন্তু নানান প্রজাতির শাকসবজি বলবো না, এখানে আসলে আখ, ভুট্টা, এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে যে একটা জমি, এটাতে হচ্ছে আখ আছে। আর এই যে জমিটা দেখতে পাচ্ছেন পড়ে আছে, এটাতে মেবি আলু বা কিছু একটা হবে। আর এখানে তরমুজও হতো। আমি যখন ছোট ছিলাম তখন আমার মনে আছে, আমি যখন বেড়াতে আসতাম তখন তরমুজের সিজনে আর কি আমরা এই জমিতে আসতাম, এসে তরমুজ নিজেরা তুলতাম এবং নিজেরা এখানে বসেই ভেঙে খাওয়া হতো এবং নদীতে তারপরে গোসল করা হতো। দেন বাসায় যেতাম আমরা। তো অনেক দিন আসলে এই ধরনের কোনো কিছু হয় না, কারণ আমরা অনেক বড় হয়ে গেছি। আর আসলে বড় হয়ে যাওয়ার পর তেমন একটা দাদু বাড়িতে আসা হয় না। আর ওই তো বললাম একটা ইনসিডেন্ট, ওইটার পর থেকে আরও আসা হয় খুব কম। তো তারপরেও আসলে এখানে আসলে ভালো লাগে, যেহেতু আমার দাদু আছে এখনও বেঁচে, তো দাদুকে দেখতে আসা হয়। এবারও কিন্তু দাদুকে দেখতে এসেছি। সো প্রচণ্ড রোদ, তাকানো যাচ্ছে না। তো এখানে কিন্তু গ্রামের স্পেশালিটিটা হচ্ছে এটাই যে গ্রামের ফ্রেশ এয়ার, পরিবেশটা সুন্দর এবং সত্যি এখনও অনেক অনেক ন্যাচারাল জিনিসপত্র আমরা পেয়ে থাকি গ্রামে, যেটা আমাদের ঢাকায় বা যে কোনো শহরে কিন্তু পসিবল না। সো এই জিনিসটা ফিল করার জন্যই কিন্তু গ্রামে আসা আর এনজয় করা। সো দেখতে থাকুন, অবশ্যই আপনাদেরও ভালো লাগছে আমি জানি। আর পিছনে দেখতে পাচ্ছেন নদীর সিন। আর নদী তো সবসময় প্রিয় আমার কাছে, আর আমার গ্রামের বাড়ি নদী আরও বেশি প্রিয়। এই আমি একটা নৌকা পেয়ে গেছি এখানে, তো নৌকাতে উঠে বসে গেছি। মাঝি ভাইয়া কত দূর আমি জানি না, তো আপাতত নৌকাটা আমাদের দখলে, দেখা যাক আমরা কত দূর নিয়ে যেতে পারি। আর এখানে থাকা যাচ্ছে না, তো আমরা এখন বাসার দিকে ব্যাক করব। তার আগে দেখিয়ে দিচ্ছি এই যে আখের যে ক্ষেতটা আছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আখ হয়েছে। এগুলো এখনো খাওয়ার উপযোগী না আসলে, তারপর আমি খুঁজলাম একটু যে পাওয়া যায় কিনা খাওয়ার মতো, বাট না, আরো ভেতরে যেতে হবে, যেটা পসিবল না, অনেক ভেতরে যেতে হবে। তো এই তো ছোট ছোট আখ অনেক হয়ে আছে এখানে। আবার ভুট্টার চাষ হয়, সিজনাল যা জিনিসপত্র থাকে আর কি, সেগুলো এখানে হয়ে থাকে। তো আমি এখন এসেছি এখন আখ, তারপরেও আমি একটাও টেস্ট করতে পারলাম না, ব্যাড লাক। সো এনিওয়ে, এরপরে যদি আসি কখনো অবশ্যই শেয়ার করবো, আর ইনশাল্লাহ আসবো আর আপনার সাথে শেয়ারও করবো। তো কেমন লাগলো আমার গ্রামটা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টসে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আর নতুন নতুন ব্লগ দেখার জন্য এখনও অনেক ইন্টারেস্টিং ব্লগ কিন্তু আপনাদের সাথে শেয়ার করা বাকি। সো সব কিছু দেখতে হলে অবশ্যই পাশে থাকতে হবে, যার জন্য কিন্তু বেল আইকনটা চালিয়ে দিতে হবে।
আমি যেখানে আছি এটা হচ্ছে আমাদের গ্রামের একটা স্কুল। এই যে পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কুলের বিল্ডিং। প্রাইমারি হাই স্কুল দুটো একসাথে এখানে, বেড়িতলা একাডেমি আর বেড়িতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এইখানে হচ্ছে গ্রামের সব ছেলেমেয়েরা পড়াশোনা করে আর কি, এসএসসি পর্যন্ত। তারপরে আসলে গ্রামের বাইরে যেতে হয় কারণ গ্রামে কোনো কলেজ নেই। সো এখানে স্কুলটা আছে, তো স্কুলে সবাই পড়াশোনা করে। আর এই যে এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে পেছনে, এটা হচ্ছে স্কুলটা যেন না ভেঙে যায় নদী ভাঙনে, তার জন্য এটা আসলে এই ব্যবস্থাটা করা হয়েছে। তো এখানে আমরা যখন আসি তখন এখানে বসে কিছুটা সময় পাস করি। এবারও তার ব্যতিক্রম না, জায়গাটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। ওই নিচে আমরা চলে যাব এখন আর কিছুটা সময় বসে থাকবো। সো কেমন লাগছে জানাতে হবে কমেন্টসে। একটা ছায়াময় জায়গা পেলাম যেখানে একটু শান্তিতে বসে থাকবো কিছুক্ষণ। ওই দিকটাতে গিয়েছিলাম একটু আগে, সো ওই দিকটাতে প্রচন্ড আকারে রোদ ছিল, যে একদম মাথা গরম হয়ে গেছে। সো এই জায়গাটা অনেক শান্তির, এই জায়গাটাতে অনেক বাতাস হচ্ছে আর নদী। আসলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল, যার জন্য আমি দাদুবাড়ির ভিডিওটি দুটো ভাগে ভাগ করে নিয়েছি আর এটা এখানে শেষ করে দিতে হচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার দাদুবাড়ির গ্রামটি কেমন, আর নেক্সট ভিডিওতে শেয়ার করব আমাদের বাড়িটি কেমন। সো সবাই ওয়েট করবেন নেক্সট ভিডিওর জন্য, খুব তাড়াতাড়ি আমি দিয়ে দেব। আর সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।